আসসালামু আলাইকুম। আইজিস কিচেন অ্যান্ড লাইফস্টাইল থেকে আমি ইরশাদ জাহান আজকে আপনাদেরকে অসাধারণ একটি ডিম এবং চিচিঙ্গার রেসিপি দেখাবো। এটি খুবই সহজভাবে রান্না করেছি এবং খুবই সুস্বাদু। প্রথমে আমি চুলায় কড়াই বসিয়ে দিয়েছি এবং এর মধ্যে দিয়ে দিয়েছি সয়াবিন তেল। তেল গরম হওয়ার পর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি আগে থেকে সিদ্ধ করে কেটে রাখা 2টি ডিম। ডিমগুলোকে হালকা আঁচে ভালোভাবে এপিট ওপিট ভেজে নিতে হবে। 2 পিঠ সুন্দরভাবে ভাজা হয়ে গেলে আমি এটাকে একটি বাটিতে উঠিয়ে রেখেছি। এরপর ওই কড়াইয়ের তেলের মধ্যে আমি একে একে পেঁয়াজ কুচি এবং রসুন কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজ এবং রসুন ভালোভাবে ভেজে নিতে হবে। যতক্ষণ পর্যন্ত না এর কালার হালকা বাদামি হচ্ছে ততক্ষণ পর্যন্ত এটিকে ভাজতে হবে এবং এর মধ্যে আমি দিয়ে দিয়েছি অল্প পরিমাণ পানি। পানিটা আমি মশলা কষানোর জন্য ব্যবহার করেছি। এরপর এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চা চামচ মরিচের গুঁড়া এবং হাফ চা চামচ হলুদের গুঁড়া, সাথে দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ। যার যার স্বাদ মতো লবণটা দিয়ে নেবেন। এরপর আমি এটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নেব। কিছুক্ষণ কষানোর পর এর মধ্যে আমি একটা আলু কেটে দিয়ে দিয়েছি এবং দিয়ে দিয়েছি চিচিঙ্গা। তারপরে এটাকে ভালোভাবে মশলার সাথে কষিয়ে নিতে হবে। যে কোনো সবজি রান্না করার সময় আপনি যদি এটাকে ভালোভাবে মশলার সাথে মিক্স করে নেন এবং কষিয়ে নেন তাহলে এর স্বাদ অনেকটা বেড়ে যায়। ভালোভাবে কষানোর পর আমি এর মধ্যে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ পানি। যেহেতু চিচিঙ্গা থেকে রান্না করার সময় ঝোল বের হয়, এর জন্য এতে অল্প পরিমাণে পানি দিলেই হয়। তারপর আমি এটাকে 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিয়েছি এবং তারপর 5 থেকে 7 মিনিট পর এর সরাটাকে সরিয়ে আমি এটাকে ভালোভাবে মিশিয়ে দিয়েছি। ভালোভাবে মেশানোর পর আমি এর মধ্যে আগে থেকে ভেজে রাখা ডিমগুলোকে দিয়ে দিয়েছি। ডিমগুলোকে এর উপরে দিয়ে হালকা নাড়া দিতে হবে এবং ডিমগুলোকে উপরেই রাখতে হবে যেন ভিতরে চলে না যায়। যদি এটাকে আপনি ভালোভাবে কুসুমগুলোকে আস্ত রাখতে চান তাহলে এটাকে উপরেই রাখবেন। তারপর আমি এটাকে আবারও 5 থেকে 7 মিনিটের জন্য রেখে দিয়েছি। রেখে কিছুক্ষণ পর এটা ঢাকনাটা তুলে আমি এটাকে আবার নেড়ে চেড়ে নামিয়ে নিয়েছি। তৈরি হয়ে গেল চিচিঙ্গা দিয়ে ডিমের অসাধারণ একটি খাবার।